গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। হত্যায় সরাসরি জড়িত আজিজুল হক সহ ৪ জনকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে আজিজুল হক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডে ৫ জন অস্ত্রধারীর একজন এই আজিজুল হক। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করেন ১৪ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক। তিনি জানান, ভোরে উখিয়ার কুতুপালং লাম্বাসিয়া পুলিশ ক্যাম্পের অধীন লোহার ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাদের গ্রেপ্তার করা হয়। মধ্যে কিলিং মিশনে অংশ নেয়া আজিজুল হককে আজ আমরা ভোর রাত ৪ ঘটিকায় লম্বাসিয়া পুলিশ ক্যাম্পের অধীন লোহার ব্রিজ এলাকা হতে একটি 1 শুটার গান এবং 1 রাউন্ড তাজা কার্তুজ সহ তাকে আমরা গ্রেপ্তার করি। তার থেকে প্রদত্ত তথ্য মতে আমরা তার সাথে জড়িত হিসেবে আমরা আরও ৩ জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। একজন হচ্ছে মোহাম্মদ রশিদ, তাকে মুর্শিদ নামে সবাই চিনে, আনাস, এবং আরেকজন হচ্ছে নূর মোহাম্মদ। কিলিং মিশনে অংশ নেয়া ধৃত আসামি আজিজুল হক জিজ্ঞাসাবাদে জানায়, মাস্টার মহিবুল্লাহকে হত্যার 2 দিন আগে অর্থাৎ ২৭ তারিখে রাত ১০ ঘটিকার দিকে মরকজ পাহাড়ে একটি মিটিং হয়। উক্ত মিটিংয়ে কিলিং মিশনে অংশ নেয়া ধৃত আসামি আজিজুল হক সহ আরও ৪ জন উপস্থিত ছিল। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে উক্ত মিটিংয়ে আলোচনা করা হয়। কারণ হিসাবে বলা হয় যে মাস্টার মহিবুল্লাহ রোহিঙ্গাদের ভিতর একজন বড় নেতা হয়ে উনি উঠেছিলেন। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্তও তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। তাদের মিটিংয়ে বলা হয় যে তাকে এখন থামাতে হবে। পরবর্তীতে তাকে হত্যার পরিকল্পনা ওখানে বসে করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক আরও জানিয়েছেন, মুহিবুল্লাহ হত্যার বিভিন্ন পর্যায়ে মোট ১৯ জন সন্ত্রাসী অংশ নিয়েছেন। মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াস নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।